শুরুটা করি যে সানস্ক্রিনের আগে অনুপমা বারবার বলেন আমাদের বেরিয়ার লাগাতে হবে, বেরিয়ার না লাগিয়ে সানস্ক্রিন লাগানো যাবে না, বেরিয়ার লাগাবেন, বেরিয়ারটা অ্যাবজর্ব হয়ে যাবে। সেরামটা আমি দেখি এই যেখানে ওই যে আমার হচ্ছে কালার, হ্যাঁ বেরিয়ার লাগিয়ে বেরিয়ারটা অ্যাবজর্ব হবে, দেন আপনি সানস্ক্রিন আপনার দিস ইজ দ্য বেরিয়ার প্রোটেক্টিং সেরাম। আমি সেরামের টেক্সচারটা একবার দেখিয়ে দিচ্ছি। সানস্ক্রিন লাগানোর আগে, ল্যাপটপ বেশিক্ষণ করার আগে, ইভেন রান্না করতে যাওয়ার আগে বেরিয়ার কি কাজে লাগে, অরিস ত্রিপাঠী কেন হঠাৎ করে অরিস অর্গানিকে বেরিয়ার প্রোটেক্টিং সেরামটা নিয়ে আসলো। এটা কিন্তু এতটাই ডিউই ওয়াটারি, মানে স্কিনে খুব লাইট একটা টেক্সচার এবং খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব হয়ে যায়। এবং তুমি বলো এবার আমরা কেন লাগাবো অরিস, মানে এতদিন তো আমরা সানস্ক্রিনেই ছিলাম, যে কোনো প্রোডাক্ট লাগালাম, সেটা তোমার গ্রিন টি সেরাম হোক কিংবা যে পাপায়া চন্দন লাগাচ্ছে কিংবা যে অ্যান্টি এজিং লাগাচ্ছে, কিছুদিন পরে গ্লো সিক্রেট হতে পারে, তারপরে আমরা সানস্ক্রিন মাখতাম, সানস্ক্রিন মেখে তারপর সানস্ক্রিন পাউডার। কিন্তু তুমি এই মাঝখানে একটা বেরিয়ার কেন আনলে? এক্স্যাক্টলি, ভেরি গুড কোয়েশ্চেন। একটু সেরামটা দাও। আচ্ছা, এটা হচ্ছে আমাদের বেরিয়ার প্রোটেকশন কমপ্লেক্স সেরাম, ঠিক আছে? লেটস ফোকাস অন দ্য নেম বেরিয়ার, রাইট? বেরিয়ার, স্কিন বেরিয়ার মানে আমরা কি বুঝি? স্কিন বেরিয়ার মানে বুঝি হচ্ছে আমাদের যে স্কিনের বাইরের যে আউটার মোস্ট লেয়ারটা আছে টু প্রোটেক্ট আওয়ার স্কিন, ইটস ভেরি ভেরি এসেনশিয়াল। আজকে যদি দেখা যায়, ধরো কোনো মলে গেছে, ঠিক আছে, মলে এন্ট্রান্সে আমরা কি দেখতে পারি? সিকিউরিটি, রাইট? ওয়াই ইজ দেয়ার সিকিউরিটি? টু নট লেট এনি মানে আননোন বা কোনো ডেঞ্জারকে প্রোটেক্ট করার জন্য, হার্ম প্রোটেক্ট করার জন্য সিকিউরিটি থাকে, রাইট? আমাদেরও স্কিনে ওরকম অনেকগুলো এন্ট্রি পয়েন্টস থাকে, প্রচুর, ঠিক আছে? এবারে আমি এর আগে বলেছিলাম আমাদের যেই সিমেন্ট আর ব্রিকের যে এটা আছে, ইট আর সিমেন্ট, এবারে কি হয় ওখানে, ওই যে সিমেন্টটা আছে না, ওটা নষ্ট হয়ে যায় অনেক সময়, ঠিক আছে? ওটাকে আমরা লিপিড ম্যাট্রিক্স বলি। তো ওখানে অনেক ফ্যাটি অ্যাসিড থাকে, অ্যান্ড দ্যাট ফ্যাটি অ্যাসিড গেটস ড্যামেজ। এবারে ড্যামেজ বাই হাউ? ইউভি রেডিয়েশন থেকে ড্যামেজ হয়, সান রেজ থেকে বেসিক্যালি ড্যামেজ হয়। অনেক সময় ফোনের যে ব্লু লাইট, ফোন দিয়ে অ্যাকচুয়ালি ব্লু লাইট এমিট করে, ঠিক আছে? এবং এমন একটা ল্যাপটপ দিয়েও করে। এক্স্যাক্টলি, ল্যাপটপ দিয়ে যে কোনো ডিসপ্লে। আই থিংক আমরা যখন মলে যাচ্ছি সেখানকার ওই যে বড় বড় আলোগুলো পড়ছে, বা আমরা এই যে বসে আছি, তোমার ক্ষেত্রে তো আরো, মানে এখানে তো কয়েক হাজার কিলোওয়াট আলো, একদম। এই যে আলোগুলো দেখছো, এগুলো কিন্তু ওয়ার্ম লাইট ইউজ করে, কিন্তু ফোনে পার্টিকুলারলি ব্লু লাইট ইউজ করা হয়, আচ্ছা, ঠিক আছে? টু শো দ্য কালার কন্ট্রাস্ট। এবারে ব্লু লাইট কিন্তু স্কিনের জন্য খুব হার্মফুল। এবারে কি টাইপের হার্মফুল? আমাদের ব্লু লাইট যখন স্কিন সেলসগুলোতে গিয়ে টাচ করছে রেডিয়েশনটা, ঠিক আছে, ইট অল্টার্স দ্য ডিএনএ, ঠিক আছে? ডিএনএ ড্যামেজ করছে। অ্যান্ড স্কিনে কি আছে, স্কিনের ভেতরে আমাদের মেলানিন বলি না অনেক সময়, রাইট? উই অলওয়েজ টক অ্যাবাউট দ্যাট, যার জন্য পিগমেন্ট হয়, রাইট? তো এবারে কি হচ্ছে, রেডিয়েশনটা বডির আমাদের যে মেলানোসাইটস আছে, মেলানোসাইটস থিঙ্ক অ্যাবাউট দেম অ্যাজ ফ্যাক্টরিতে ওয়ার্কার, যারা প্রোডাকশন করছে তাদের একটাই উদ্দেশ্য, আরো মেলানিন প্রোডাকশন করা। এবারে ডিউ টু ইউভি রেডিয়েশন আরো মেলানোসাইটস তৈরি হচ্ছে, ওই সেলটা আরো তৈরি হচ্ছে, ঠিক আছে? ড্যামেজ হতে শুরু করে। তো ভাবো, মলের সিকিউরিটি, দুটো সিকিউরিটি ছিল, এখন 10টা হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে? এবার 10টা হলে তার এফেক্টিভনেস বেড়ে যাবে। মিন্স এফেক্টিভনেস ফর মেলানোসাইট ইজ মেলানিন আরো প্রোডাকশন বেড়ে যাচ্ছে। এবারে মেলানিন এক্স্যাক্টলি, এবারে মেলানিন বেশি বেড়ে গেলে কি হচ্ছে, স্কিনের ওপর, সেলসের ওপর ছাতার মতন ঢেকে দিচ্ছে। এবার ঢেকে দিলে কি হবে? ইউর স্কিন বিকামস বিট ডার্কার, ট্যান্ড হয়ে যাচ্ছে, রাইট? অ্যান্ড ওই ট্যানে কি হচ্ছে, অনেক সময় এটা প্রোলংড হয়, ডিলেড এফেক্ট হয়। মানে অনেকেরই মানে ইনস্ট্যান্ট কিন্তু রেডিয়েশন এফেক্ট হয় না। তুমি রোদে গেছো, তুমি ফোন প্রচুর ইউজ করছো, দেখছো হঠাৎ করে 2 মাস 3 মাস পর স্কিনটা কেমন ড্রাই, ড্যামেজড হয়ে যাচ্ছে, রাইট? এবারে এখানে ড্রাই অ্যান্ড ড্যামেজটা কি হয়, TEWL বলে একটা টার্ম হয়, ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস। TEWL আমরা বলি না স্কিনকে সারাক্ষণ হাইড্রেটেড রাখো, হ্যাঁ সবসময়। এবারে কোনো জিনিস ভাবো, স্পঞ্জ যদি জল অ্যাবজর্ব করতে পারে, ঠিক আছে, তার মানে জল তো বেরোতেও পারে, রাইট? একদম চিপে দিলে তো জল বেরিয়ে যাবে। একদম। আমাদের স্কিনও কিন্তু এরকম, স্কিন বেরিয়ার যদি ড্যামেজ হয়ে যায়, স্কিন থেকে ময়েশ্চার কিন্তু বেরিয়ে যায়। ওটা কিন্তু ঘাম নয়, কিন্তু দ্যাট ইজ নট সোয়েট। মিস্টেক করবেন অনেকে, ভাবে ওটা সোয়েট থেকে ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে। না, ওটা সোয়েট তো সোয়েট গ্ল্যান্ড থেকে বেরোচ্ছে। এটা হচ্ছে আমাদের স্কিনের বেরিয়ারের যেই ওয়াটার ব্যালেন্সটা থাকে, আলাদা আলাদা। যেমন সেবাম অনেক সময় দেখা যায় যে অনেক ঘামলাম, মনে হচ্ছে প্রচুর ঘামলাম, কিছুটা সময় পরে স্কিনটা খুব ড্রাই লাগে,
একটা মনে হয় যেন ভেতর থেকে টানছে স্কিন। একদম একদম। এবারে বেশি যখন হয়ে যায় তখন ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস হয়, অ্যান্ড ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস হলে কি হয়, অনেক অনেক কিছু হতে পারে, অ্যান্ড ওয়ান অফ দেম ইজ পিগমেন্টেশনের সমস্যা হয়, ঠিক আছে, মেছেদা, যেটা মেছেদা, pigment, হ্যাঁ। ইভেন এজিং ও প্রসেসটা ফাস্ট হয়ে যায়। Aging ওয়াই ইউ উড process। আস্ক দ্যাট, আমাদের যেই ফাইব্রোব্লাস্ট বলে সেল আছে কোলাজিন সিনথেসিস করে, ঠিক আছে, কোলাজিন ইজ আ টাইপ অফ প্রোটিন। ইয়েস অবভিয়াসলি। ফাইব্রোব্লাস্ট এর অ্যাক্টিভিটি কমে যায় যখন ট্রান্স এপিডার্মাল ওয়াটার লস। ভাবো একটা গাছ, জল দিচ্ছ না, কি হবে? শুকিয়ে যাবে। ফল কি পাওয়া যাবে গাছ না থেকে না ভালো না, করে? Same, গোড়াটাই তো পুরো মাটিতেই শুকিয়ে যাবে, একদম। ডিহাইড্রেটেড হয়ে যাবে। আমরা বলি না সার দিতে হবে মাটিতে, ভালো fertilizer। ফার্টিলাইজার, জল, মানে অল দ্য গুড কম্পোনেন্টস টু মেক দ্য মানে প্ল্যান্ট, কি বলবো আমি, আমার যাতে ভালো ইয়েল্ড আসে, মানে ভালো ফল আসে, ভালো ফুল আসে, রাইট? তো স্কিনও কিন্তু ওরকম। তাহলে বেরিয়ারের কাজটা কি হচ্ছে তাহলে? এবারে বেরিয়ারের কাজ কি আছে, এখানে দুটো মেন আমি ইনগ্রিডিয়েন্টস নিয়ে টক করবো। একটা হচ্ছে সেরামাইডস, ঠিক আছে, আর একটা হচ্ছে স্কোয়ালিন। তুই বরঞ্চ ওকে না কন্টেনারটা মানে কভারটা দিয়ে দাও, ওর দেখাতেও সুবিধা হবে আই থিঙ্ক। ঠিক আছে। হ্যাঁ, সেরামাইডস কি করছে, আমাদের যে ওই সিমেন্টে বললাম না লিপিড ম্যাট্রিক্সটা যেটা আছে ধরে আছে সেলসগুলোকে, ওটাতে গিয়ে ও বেসিক্যালি ওটাকে স্ট্রেংথেন করছে, বেরিয়ার ম্যাট্রিক্সটাকে, মিনস স্কিনের বেরিয়ারটা আরও স্ট্রেংথ বেড়ে গেল, ঠিক আছে। আর স্কোয়ালিন কি করছে, স্কোয়ালিন ইজ বেসিক্যালি ওয়ান টাইপ অফ লাইক আমাদের যে সেবাম সিক্রিশনটা হচ্ছে, রাইট, আমাদের যখন বেরিয়ার ড্যামেজ হয়ে যায় সেবামও কিন্তু লেভেলসগুলো ডিপ্লিট করে যায় অনেক। ডেপ্লিট করে গেলে নর্মাল যে Oil অয়েল balance ব্যালেন্সটা টা ওটা- যেটা আমাদের বয়সের সাথে সাথে হয় Exactly। সেটাই তৈরি হয়ে যায় না, ডিহাইড্রেটেড হয়ে যায়, স্কিন ডাল, একদম ডাল লুক চলে আসে। স্কোয়ালিন ওটাকে মিমিক করে, মিমিক্রি বলি না, কপি, স্কিনকে মনে করায় যে হ্যাঁ এটাই অয়েল ব্যালেন্সটা আবার তৈরি করো। আচ্ছা, আচ্ছা। যেরকম থাইরয়েড হলে থাইরয়েডের যে ওষুধ এন্ডোক্রিনোলজিস্ট দেয় আমাদের ওটা কিন্তু স্টমাক থেকে থাইরয়েড গ্ল্যান্ডকে রেকটিফাই করে না, ওটা করা যায় আমরা না, হ্যাঁ। ওটার গ্ল্যান্ডকে তো রেকটিফাই করা যায় না, আমরা যখন খাচ্ছি স্টমাক থেকে আর্টিফিশিয়ালি আমাকে ওইটা Thyroid ব্যালেন্স এর করছে। যোগানটা হ্যাঁ, একদম হ্যাঁ, সেম ওয়ে স্কোয়ালিন ওয়ার্কস, এক্স্যাক্ট, একদম ঠিক অ্যানালজি বলেছো। একদম একদম। থ্যাংক ইউ সো মাচ, মানে এটা আমাদের জানা ছিল না, সুতরাং আমাদের বয়সটা মানে একটা প্রোডাক্ট মাখবো কেন কেন মাখবো, মাখবো, এক্স্যাক্টলি তাই। এটার জন্য কিন্তু অনিশ ত্রিপাঠীর দরকার ছিল আমাদের একদম, চ্যানেলে, একদম। যে আলোচনাটা ভীষণ ইম্পর্টেন্ট। আপনি অনিশের প্রোডাক্ট ইউজার, আমরা কেউ 17 বছর, কেউ 13 বছর, কেউ 12 বছর, কেউ 20 বছরের ইউজার, তো আমাদের কিন্তু জানা ছিল না যে কোন প্রোডাক্টটা কেন মাখছে। অনুভব আমাদের বুঝিয়েছেন ডেফিনেটলি। দেখো আমি হচ্ছে অরিশ বায়োন্যাচারাল নিয়ে পুরো তথস্থ, কিন্তু অরিশ অর্গানিক কিন্তু অরিশ ত্রিপাঠী নিয়ে এসছে, একদম। তো সুতরাং ও এই ব্যাপারগুলো আরো বেশি ডিটেল, আমি তো ডেফিনেটলি জানি কিন্তু আমার থেকে অনেক বেশি। তোমার যে নলেজে তাতে কিন্তু তোমার ব্রণটা ক্লিয়ার অফ জেলে সেরে যেত। হ্যাঁ। ক্লিয়ার অফ জেল, অ্যান্টি পিম্পল অয়েল, তুলসী চন্দন ফেস ওয়াশ, নিম তুলসী সলিউশন এবং তোমার লেমন ট্রি টোনার, এতে কিন্তু তুমি ব্রণটাকে ক্লিয়ার একদম, করতে। একদম, একদম। কিন্তু যেটা হতো তুমি বলতে আবার হবে, আবার মাখো, বাট ও কিন্তু আনলো প্রপলিজ। হ্যাঁ, এই প্রপলিজের propolis। কাজটাকে প্রপলিজ Breakout-টাকে বন্ধ করে দেবে। দিল। একদম, মানে একদম। এটাই কিন্তু মানে ওই যে বলে সোনে পে সোহাগা, একদম এক্সটেন্ডেড ভার্সন যেটাকে বলা হয়।